সঙ্গীত সর্বশ্রেষ্ঠ ললিত কলা, এবং যাহারা উহা বুঝেন তাহাদিগের নিকট উহা সর্বোচ্চ উপাসনা। ঈশ্বরকে স্মৃতিপথে রাখিবার জন্য অভ্যাসের সর্বোৎকৃষ্ট সহায়ক সম্ভবত শব্দ সঙ্গীত। মনুষ্য মনের উপর সঙ্গীতের অসাধারণ প্রভাব। উহা মুহূর্তে মনের একাগ্রতা আনিয়া দেয়। অতিশয় তামসিক জড় প্রকৃতির ব্যক্তিরা, যাহারা এক মুহূর্তও নিজেদের মনকে স্থির করিতে পারে না, তাহারাও উত্তম সঙ্গীত শ্রবণে মুগ্ধ হইয়া যায়। এমনকি কুকুর, বিড়াল, সর্প, সিংহ প্রভৃতি জন্তুগণ সঙ্গীত শ্রবণে মোহিত হইয়া থাকে। ভারতে নাটক ও সঙ্গীত অতি পবিত্র বস্তু বলিয়া বিবেচিত। উহাদিগকে লোকে ধর্ম সাধনার সহিত অভিন্ন জ্ঞান করিয়া থাকে। সঙ্গীত মাত্রেই যদি কেহ তন্ময় হইয়া যাইতে পারে, তাহা হইলে তাহার অবশ্য মুক্তি লাভ হইয়া থাকে। তাহাদের বিশ্বাস, ধ্যানের দ্বারা যে ফল লাভ হয়, সঙ্গীতেও তাহাই হইয়া থাকে। যখন আমরা উত্তম সঙ্গীত শ্রবণ করি, আমাদের চিত্ত উহার সহিত এরূপ দৃঢ়বদ্ধ হয় যে উহা হইতে আমরা মন সরাইয়া লইতে পারি না। আমাদের দেশে যথার্থ সঙ্গীত কেবল ধ্রুপদ ও কীর্তনে আছে। তোমরা ভাবো, ওই যে বিদ্যুতের মতো গিটকিরি দিয়া নাকি সুরে টপ্পা গাহিয়া থাকে, উহাই বোধ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস। তাহা নহে। প্রত্যেক পর্দায় সুরের বিকাশ না করিলে সঙ্গীতে বিজ্ঞান থাকে না। চিত্রাঙ্কনের স্বভাবকে বজায় রাখিয়া যতই রূপদক্ষতা দেখানো যাক না কেন, তাহা দোষের হইবে না। তেমনি সঙ্গীতে বিজ্ঞান বজায় রাখিয়া দক্ষতা প্রদর্শন করো, ভালো লাগিবে। অনেকে মনে করেন ভিতরে ভাব থাকিলেই গানের সব হইল, কিন্তু তাহা নয়। অপরপক্ষে আবার কেবল বিজ্ঞানসম্মত ভাবহীন চিৎকারও গান পদবাচ্য নহে। গান হইতেছে কি কান্না হইতেছে কি ঝগড়া হইতেছে, তাহার কি উদ্দেশ্য, কি ভাব, তাহা ভরত ঋষিও বুঝিতে পারেন না। যাহা ভাবহীন, প্রাণহীন, সে সঙ্গীত পরিত্যাজ্য। ধ্রুপদ, খেয়াল প্রভৃতিতে বিজ্ঞান রহিয়াছে, কিন্তু সত্যকার সঙ্গীত আছে কীর্তনে, কেননা উহাতে ভাব আছে। ভাবই সঙ্গীতের প্রাণ, সকল বিষয়ের গোপন উৎস। ধ্রুপদের বিজ্ঞান কীর্তনের সঙ্গীতের সহিত সম্মিলিত হইয়া আদর্শ সঙ্গীতের সৃষ্টি করে। সঙ্গীত সম্পর্কে স্বামী বিবেকানন্দের এসব মন্তব্য আমাদেরকে সত্যি বিস্মিত করে। বৈদান্তিক সন্ন্যাসী হয়েও স্বামী বিবেকানন্দ জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীত ও সাহিত্যে এতটুকু অনুরাগ হারাননি। পরিব্রাজক বিবেকানন্দের ক্ষুদ্র ঝোলায় সামান্য সম্বলের মধ্যেও ফরাসি সঙ্গীতের গ্রন্থ দেখে অবাক হয়েছিলেন হরিপদ মিত্র। মেঘমন্দ্রের ন্যায় গভীর, গম্ভীর, জোয়ারি কণ্ঠস্বরের অধিকারী ছিলেন বিবেকানন্দ। সঙ্গীতকালে স্বামীজির মধুস্রাবী কণ্ঠস্বর তার গহন সত্তার উন্মোচিত ধারার সঙ্গে মিশ্রিত হয়ে শ্রোতাদের এমন প্রবলভাবে আচ্ছন্ন করে ফেলত যে তারা যেন সেই সময়ের জন্য উন্নীত হতো কোনো ঊর্ধ্বতর জগতে। বিখ্যাত ফরাসি অপেরা গায়ক এম্মা কালভে, যিনি পরবর্তীকালে স্বামীজির সঙ্গে পরিচিত হন, তার মতে
বিবেকানন্দের কণ্ঠধ্বনি ছিল খাদ ও তীব্র স্বরের চমৎকার মধ্যবর্তী চীনা কাঁসরের মতো কম্পমান। শ্রী দিলীপ কুমার মুখোপাধ্যায় সঙ্গীত সাধনায় বিবেকানন্দ ও সঙ্গীত কল্পতরু গ্রন্থে লিখেছেন, গায়ক মহলে যাকে বলে জোয়ারিদার গলা, স্বামীজির তাই ছিল। তাঁর স্বর ছিল পুরুষোচিত গম্ভীর ও গভীর। 1894 সালের 16 এপ্রিল আমেরিকার ডেইলি হেরাল্ড পত্রিকা স্বামীজির কণ্ঠস্বরকে এইভাবে বর্ণনা করেছেন, ধীর, কোমল, শান্ত, অনুত্তেজিত, সঙ্গীতময় কণ্ঠস্বর, যার মধ্যে ধৃত হয়ে আছে প্রচণ্ডতম নির্ঘোষের শক্তি ও অগ্নি। সে কণ্ঠ সরাসরি প্রবেশ করে যায় লক্ষ্যবস্তুতে। নরেন্দ্রনাথ যখন প্রবেশিকা শ্রেণীর ছাত্র, তখন থেকেই ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা শুরু হয় তার সঙ্গীত গুরু বেনি ওস্তাদের কাছে। কারো কারো মতে তরুণ নরেন্দ্রনাথ বেনি ওস্তাদের কাছে সঙ্গীত শেখার পর ওস্তাদের গুরু আহমদ খাঁর কাছেও ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, টপ্পা প্রভৃতি শেখেন। এছাড়া উজির খাঁ, বড় ও ছোট দন্নে খাঁ, কানাইলাল ঢেড়ি, জগন্নাথ মিশ্র প্রমুখ কলাবাতের কাছেও তালিম নেন। নরেন্দ্রনাথ কলেজে পড়াকালীন সেই সব দিনগুলোয় ব্রাহ্ম সমাজের গান তাকে সব সময় উদ্বুদ্ধ করে রাখত। এই সময়ে অর্থাৎ 1879 থেকে 1881 সালের মধ্যে নরেন্দ্রনাথ যেসব গান গেয়েছিলেন তার মধ্যে থেকে আমরা দুখানি গান শুনব। গান দুটির রচয়িতা নরেন্দ্রনাথের সতীর্থ ও বন্ধু দীপেন্দ্রনাথের পিতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। অনুপম মহিমপূর্ণ ব্রহ্ম কর ধ্যান, নির্মল পবিত্র উষা কালে। অনুপম মহিমপূর্ণ ব্রহ্ম কর ধ্যান। ভানু নবতার সেই প্রেম মুখ ছায়া, দেখো ওই উদয় গিরি শুভ্র ভালে। অনুপম মহিমপূর্ণ ব্রহ্ম কর ধ্যান। মধু সমীরণ বহিছে এই যে শুভ দিনে, তার গুণগান করে অমৃত ঢালে। মিলিয়ে সবে যাই চলো ভগবত নিকেতনে, প্রেম উপহার লয়ে হৃদয় থালে। অনুপম মহিমপূর্ণ ব্রহ্ম কর ধ্যান।
দ্বিতীয় গানটির কিছু প্রাসঙ্গিক কথা। 1888 সালে নরেন্দ্রনাথের পরিব্রাজক জীবনে হাতরাস থেকে তিনি কিছুদিনের জন্যে বরাহনগর মঠে ফিরে আসেন। সেই সময় মঠে অবস্থানকালে অতি প্রত্যুষে তিনি আলো ফুটবার আগে ঘুম থেকে উঠতেন এবং জাগো জাগো সকলে অমৃতের অধিকারী এই গানটি গেয়ে সকলকে ঘুম থেকে উঠিয়ে দিতেন। জাগো সকলে, জাগো জাগো সকলে, অমৃতের অধিকারী। নয়ন মেলিয়া দেখো করুণা নিধান, শোকতাপহারী। জাগো জাগো সকলে, জাগো জাগো সকলে, অমৃতের অধিকারী। পূরব অরুণ জ্যোতি মহিমা প্রচারে, বিহগ যশ গায় তাহারি। জাগো জাগো সকলে, জাগো জাগো সকলে, অমৃতের অধিকারী। হৃদয় কবাট খুলি দেখো রে যতনে, প্রেমময় মূরতি জনচিত্ত হারি। ডাকো রে নাথে বিমল প্রভাতে, ডাকো রে নাথে বিমল প্রভাতে। পাইবে হৃদয়ে শান্তির বারে। জাগো জাগো সকলে, জাগো জাগো সকলে, অমৃতের অধিকারী। নয়ন মেলিয়া দেখো করুণা নিধান, শোকতাপহারী। জাগো জাগো সকলে, জাগো জাগো সকলে, অমৃতের অধিকারী। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার আগে নরেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজের উৎসাহী গায়ক। দুই বিশ্বপথী, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ, একজন কবি আর একজন সন্ন্যাসী। কখনো কবিকণ্ঠে উদ্ভাসিত সত্যদ্রষ্টা ঋষির উচ্চারণ, আবার কখনো সন্ন্যাসীর কণ্ঠে বিপ্লবের দীপক রাগিনী। যৌবনের শুরুতে তাদের দেখা ও পরিচয়ের প্রধান কারণ ছিল সঙ্গীতের আকর্ষণ। ব্রাহ্ম সমাজের এক সঙ্গীতানুষ্ঠানের মহড়ায় অংশ নিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুর।
শোনা যায় মহড়ার সময় রবীন্দ্রনাথ অর্গান বাজাতেন এবং নরেন্দ্রনাথ বসতেন পাখোয়াজ নিয়ে। সে এক বিরল মুহূর্ত, অপূর্ব দৃশ্য। প্রথম যৌবনে স্বামী বিবেকানন্দ গান গেয়ে বর্ণময় করে তুলেছিলেন ব্রাহ্ম সমাজের সারস্বত পরিবেশ এবং পরবর্তীকালে আনন্দ সাগরে অবগাহন করিয়েছেন শ্রীরামকৃষ্ণকে। তাঁর এই কণ্ঠসম্পদের গুণে তিনি প্রায়শ আমন্ত্রিত হতেন ব্রাহ্ম সমাজের উপাসনালয়ে সঙ্গীত পরিবেশনের জন্য। এ সময় তিনি রবীন্দ্রনাথের অনেক গান গেয়েছেন। অন্যান্য গানের তুলনায় ভাষা সৌন্দর্যের কারণেই হয়তো তাঁর এই অনুরাগ, অথবা খুঁজে পেতেন এক ধরনের বিশুদ্ধ আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুখানি ব্রহ্মসঙ্গীত আমরা শুনব। প্রথম গানটি নরেন্দ্রনাথ পরবর্তীকালে তার গুরু শ্রীরামকৃষ্ণকে অন্তত দুবার গেয়ে শুনিয়েছিলেন। দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে, দর্শন দিয়ে মোহিলে প্রাণ, দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে। সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে, সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে, কোথায় আছি আমি দিন প্রতিদিন, দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে, দর্শন দিয়ে মোহিলে প্রাণ, দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে। তুমি বন্ধু, তুমি নাথ, নিষেদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার, তুমি বন্ধু, তুমি নাথ, নিষেদিন তুমি আমার। তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক, তুমি তো
অসীম শরণ দিন জনার, তুমি বন্ধু তুমি নাথ নিষেদিন তুমি আমার, তুমি সুখ তুমি শান্তি তুমি হে অমৃত পাথার, তুমি বন্ধু তুমি নাথ নিষেদিন তুমি আমার। সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী, আপনাদের কি মনে পড়ে একদিকে পতিত পাবনী গঙ্গা মৃদু মন্থর গতিতে প্রবহমানা, আর তার পাশে দক্ষিণেশ্বর মন্দিরে নিরন্তর ঈশ্বর প্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের কণ্ঠ নিঃসৃত সুর নির্ঝর কত মানুষের মনকে এই জাগতিক কাবিলতার কত ঊর্ধ্বে বহু দূরে টেনে নিয়ে যেত। শ্রীরামকৃষ্ণের সঙ্গীতময় জীবনে আমরা দেখতে পাই অহরহ যখন তখন সঙ্গীতের অনুপ্রবেশ। আমাদের জীবনেও সঙ্গীতের অমোঘ প্রভাব নানা ধরনের বিচিত্র পরিস্থিতিতে আমরা লক্ষ্য করি। উৎসবে, আনন্দে, বেদনায়, দুঃখে, শোকে অথবা কোনো শান্ত পবিত্র মুহূর্তে সঙ্গীতের ভূমিকা অনস্বীকার্য। স্বামী বিবেকানন্দ তার জীবনে কত গান গেয়েছিলেন তার সঠিক সংখ্যা আমরা জানি না, তবে বিভিন্ন সময় ও উপলক্ষে যেসব গান তিনি তার গুরুদেব শ্রীরামকৃষ্ণকে শুনিয়েছিলেন, সেসব গান থেকে কিছু গান এবং তার গাওয়া আরও কিছু গান নিয়ে আমাদের এই আয়োজন। নরেন্দ্রনাথের অধ্যাত্ম জীবনের উন্মেষকালে সঙ্গীতের মধ্য দিয়েই তিনি ভগবৎ সত্তাকে উপলব্ধি করতে চেয়েছিলেন, এবং অনিবার্যভাবে এই সঙ্গীত দিয়েই তার গুরু শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম পরিচয় ঘটে। তারপর যা ঘটেছিল সবই ইতিহাস। গুরু শিষ্যের মিলন মানেই সঙ্গীত, আর শিষ্যের উত্তম সঙ্গীত শ্রবণে শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি যা কথামৃতের পাতায় পাতায় বিধৃত আছে। 1881 সালের পৌষ মাস, গঙ্গার দিকে পশ্চিমের দরজায় কার ছায়া পড়ল। কে? চঞ্চল হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বরে এই প্রথম নরেনের আগমন। এ কার ছায়া, কার আভাতি? চোখের সামনে নরেন, সপ্তঋষির একজন। এই ঘটনার বর্ণনা ঠাকুর নিজের মুখে বলেছিলেন। পশ্চিমের দরজা দিয়ে নরেন প্রথম দিন এ ঘরে ঢুকেছিল। দেখলুম নিজের শরীরের দিকে কোনো লক্ষ্য নেই। মাথার চুল ও শরীরের বেশভূষার কোনো পারিপাট্য নেই। মেঝেতে মাদুর পাতা ছিল, বসতে বলল। গান গাইবার কথা জিজ্ঞেস করাতে জানলুম বাংলা গান তখন সে 2-4টি মাত্র শিখেছে, তাই গাইতে বললুম। তাতে সে ব্রাহ্ম সমাজের মন চলো নিজ নিকেতনে গানটি ধরল, এবং 16 আনা মন প্রাণ ঢেলে ধ্যানস্থ হয়ে যেন গানটা গাইতে লাগলো। শুনে আর সামলাতে পারলুম না গো, আর সামলাতে পারলুম না। ভাবাবিষ্ট হয়ে পড়লুম। এই গানটি ছিল স্বামী বিবেকানন্দের জীবনের মূল সুর, তার স্বরূপের আসল প্রতিফলন। এই প্রথম তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে গান শোনাচ্ছেন। এ যেন নারায়ণ সকাশে নরঋষি। অযোধ্যানাথ পাকরাশের লেখা এই গানটি আমরা শুনি।
মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমশন। পরম যতনে রাখো রে প্রহরী, সমতম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পন্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়েরই আকার,
প্রাণপণে দিও দোহাই রাজার, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজা, সে পথে রাজা প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে, মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। দেহ সেবাময়, মন সঙ্গীতময়, প্রাণ আনন্দময়, আত্মা প্রেমময়। শ্রীরামকৃষ্ণের কাছে এরপর নরেনের উপস্থিতি মানেই সঙ্গীতের আনন্দ ঘন পরিবেশ। তিনি এলে প্রায় শ্রীরামকৃষ্ণ বলতেন, গানা নরেন, ওই গানটা একবার গানা। এখন বসন্তকাল, 1882 সালের মার্চ মাস। দক্ষিণেশ্বর মন্দিরের কাছে ভক্তরা এদিক ওদিক পায়চারি করছেন, মাস্টারমশাইও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াচ্ছেন। বেলা আন্দাজ 5টা। কিছুক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে এসে দেখলেন, উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হচ্ছে। শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন, নরেন্দ্র গান করছে, 2-4 ভক্ত দাঁড়িয়ে আছেন। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে রইলেন। ঠাকুর দাঁড়িয়ে নিষ্পন্দ, চোখের পাতা পড়ছে না, নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে। জিজ্ঞেস করাতে একজন ভক্ত বললেন, এর নাম সমাধি। মাস্টারমশাই এরূপ কখনো দেখেননি, শোনেননি। মা, মা, জয় মা। অবাক হয়ে তিনি ভাবছেন, ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? নরেন্দ্রনাথ ওই দিন ঠাকুরকে শুনিয়েছিলেন ত্রৈলোক্যনাথ সান্যাল রচিত কীর্তনাঙ্গের একটি গান। চিন্তয় মম মানস হরি, চিৎ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি, মোহন মূরতি, ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তয় মম মানস হরি, চিৎ ঘন নিরঞ্জন। নবরাগে রঞ্জিত, কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে, সে রূপ আলোকে পুলকে শিহরে জীবন। হৃদি কমল আসনে, ভাব তার শ্রীচরণ। দেখো শান্ত মনে, প্রেম নয়নে, অপরূপ প্রিয় দর্শন। চিন্তয় মম মানস হরি, চিৎ ঘন নিরঞ্জন।
গাবে সে ওরে চির মগুন চিন্তয় মম মানস হরি চিত ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন চিন্তয় মম মানস হরি চিত ঘন নিরঞ্জন। ঠাকুরের চক্ষু হতে আনন্দ ছবি গলিত হচ্ছে। মাঝে মাঝে কি দেখে হাসছেন মা না জানি। জয় কোটি শশী বিনিন্দিত জয় মা কি অনুপম রূপ দর্শন করছেন। জয় মা। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? সমাধি ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করে মাস্টারমশাই গৃহে প্রত্যাবর্তন করলেন। আজ অমাবস্যা, শনিবার 7ই এপ্রিল 1883 সাল। বাগবাজারে শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম প্রধান গৃহী ভক্ত বলরাম বসুর বাড়ি। ঠাকুর ভক্তদের সঙ্গে বসে আছেন, নরেন্দ্রনাথও আছেন সেখানে। ঠাকুর বললেন, বুঝলি নরেন, কি সব সাধু সেজে শান্তি জল ছড়াচ্ছে, এসব বাপু আমার ভালো লাগে না। অভিনয় করে শান্তি জল। একজন পাপ পুরুষ সেজেছিল, ও রকম সাজাও ভালো না বাপু। নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। ও নরেন, এরা বলছে একটু গান। আরে নরেন্দ্রনাথ ওই দিন মোট 5টি গান করেন। ধ্রুপদাঙ্গের চতুর্থ গানটি ছিল রবীন্দ্রনাথের, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে। এটি মূলত গুরু নানকের ভজন, গগনময় থাল রবিচন্দ্র দীপক বনে। এই গানটির অনুকরণে বাংলায় রূপান্তর। গগনের থালে রবি চন্দ্র দীপক জলে তারকা মণ্ডল চমকে মতি রে। গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। ধূপ মলয়ানিল অবন চামর করে। ধূপ মলয়ানিল অবন চামর করে। সকল বনরাজি উলন্ত জ্যোতি রে। সকল বনরাজি উলন্ত জ্যোতি রে। গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি। অনাহত শব্দ বাজন্ত হেরি রে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি।
ভেরি রে কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি রে অনাহত শব্দ বাজন্ত ভেরি রে গগনের থালে রবি চন্দ্র দীপক জলে তারকা মণ্ডল চমকে মতি রে গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত অধরচন্দ্র সেনের বাটির বৈঠকখানায় বসে আছেন। বেলা ৩টে হবে। আজ শনিবার ৬ই সেপ্টেম্বর ১৮৮৪ সাল, কৃষ্ণা প্রতিপদ তিথি। ভক্তরা প্রণাম করছেন। মাস্টারমশাই প্রণাম করার পর ঠাকুর অধরকে বলছেন, ডাক্তার আসবে নে। ওদিকে নরেন গান গাইবেন, তার আয়োজন চলছে। তানপুরা বাঁধতে গিয়ে তার ছিঁড়ে গেল। ঠাকুর তখন বলছেন, তোর মায়া যেন গালে চড় মারছে। নরেন গান ধরলেন। বেচারাম চট্টোপাধ্যায়ের রচনা। হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার এসে কি জুড়াবে হিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি না তো দিবানিশি আশা পথ নিরখিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ, তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায় এসো হে মম হৃদয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, হৃদয়
কৃপা করি একবার এসে কি জুড়াবে হিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি না তো দিবানিশি আশা পথ নিরখিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। বুঝলি হাজরা, এই গানটি নরেন আমাকে প্রথম শুনিয়েছিল। ও নরেন, ওই গানটা শোনা না রে। ওই যে সেই চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। ঠাকুরের নির্দেশ পেয়ে নরেন এবার ত্রৈলোক্যনাথ সান্যাল রচিত কীর্তনাঙ্গের এই গানটি ধরলেন। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মুরি মুরি, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মুরি মুরি, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। মহাযোগে সব একাকার হইল, দেশকাল ব্যবধান সব ঘুচিল রে। মহাযোগে সব একাকার হইল, দেশকাল ব্যবধান সব ঘুচিল রে। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বল রে, মনু হরি হরি চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মুরি মুরি, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। এদিন নরেন ঠাকুরকে মোট 6টি গান শুনিয়েছিলেন। গানের মাঝে ঠাকুর ভক্তদের সঙ্গে নৃত্য করতে থাকেন। গানের আসর যখন শেষ হল তখন রাত 9টা। ঠাকুরের খুব ইচ্ছে নরেন কাল দক্ষিণেশ্বরে যায়। ও নরেন, কাল যাবি কেমন? আচ্ছা, চেষ্টা করব। সেখানে নাইবি, খাবি। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তরা তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। গান ও কীর্তন মধ্যে ভক্ত সঙ্গে ঠাকুরের অপূর্ব নৃত্য স্মরণ করতে করতে সকলে নিজ গৃহে ফিরছেন। রাত্রি জ্যোৎস্নাময়ী,
যেন হাসছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথ, হাজরা প্রভৃতি ভক্ত সঙ্গে গাড়ি করে দক্ষিণেশ্বর অভিমুখে রওনা দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিশ্রাম করছেন। আজ রবিবার, কৃষ্ণা দশমী তিথি, 14 সেপ্টেম্বর 1884 সাল। নরেন, ভবনাথ প্রভৃতি ভক্তরা কলকাতা হতে এসেছেন। নরেন গান গাইবেন, তাই পাখোয়াজটা আনা হল। এই দিন কোন্নগর থেকে অনেক ভক্তরা এসেছে। বেলা আন্দাজ 3টে হবে। ঠাকুর তক্তপোষে বসে আছেন। নরেন গান ধরলেন। গানটির রচয়িতা বিজয়কৃষ্ণ গোস্বামী। মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়। মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব পারে কি তৃণ পোষিতে জ্বলন্ত অনল যথায়। মলিন পঙ্কিল মনে। তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম। তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম। আমি পাপী তৃণ সম কেমনে পুজিব তোমায়। মলিন পঙ্কিল মনে। শুনি তব নামের গুণে তরে মহাপাপী জনে। শুনি তব নামের গুণে তরে মহাপাপী জনে লইতে
জীবন চলিয়া যায় কেমনে করিব আমি পবিত্র পথ আশ্রয় মলিন পঙ্কিল মনে হে পাতকি নরাধমে তার যদি দয়াল নামে হে পাতকি নরাধমে তারো যদি দয়াল নামে বল করে কেশে ধরে দাও চরণে আশ্রয় মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায় মলিন পঙ্কিল মনে এরপর নরেনজি গাইলেন, হৃদয়ে মধুময় তব নাম গানে ঠাকুর অমনি সমাধিস্থ। জয় মা। সমাধির প্রারম্ভে হস্তের অঙ্গুলি, বিশেষত বৃদ্ধাঙ্গুলি স্পন্দিত হচ্ছে। জয় মা। কোন্নগরের ভক্তেরা মা। ঠাকুরের সমাধি কখনো দেখেননি। জয় মা। ভবনাথ বললেন, জয় মা। আপনারা বসুন না, এর সমাধি অবস্থা। ভক্তরা আবার আসন গ্রহণ করলেন। নরেন এইবার রবীন্দ্রনাথের এই গান গাইছেন। দিবানিশি করিয়া যত হৃদয়েতে রচেছে আসন, জগতপতি হে কৃপা করি হে থাকি করিবে আগমন, দিবানিশি করিয়া যত। অতিশয় বিজন এঠাই, কোলাহল কিছু হেথা নাই। অতিশয় বিজন এঠাই, কোলাহল কিছু হেথা নাই। হৃদয়ের নিভৃত নীলয় করেছি যতনে রক্ষালন, বাহিরের দেব রবে তারা
ঢালে না সেথায় করধারা, তুমি করিবে শুধু দেব, সেথায় কিরণ বরিশন। দূরে বাসনা চপল, দূরে প্রমোদ কোলাহল, দূরে বাসনা চপল, দূরে প্রমোদ কোলাহল। বিষয়ের মান অভিমান করেছে সুদূরে পলায়ন। কেবল আনন্দ বসি সেথা, মুখে নাহি একটিও কথা। তোমারি সে পুরোহিত প্রভু, করিবে তোমারি আরাধন। নীরবে বসিয়া বিরল, চরণে দিবে সে অশ্রুজল। নীরবে বসিয়া বিরল, চরণে দিবে সে অশ্রুজল। দুয়ারে জাগিয়া রবে একা, মুদিয়া সজল দুনয়ন। দিবানিশি করিয়া যত, হৃদয়েতে রচেছি আসন। জগতপতি হে কৃপা করি, হে থাকি করিবে আগমন। দিবানিশি করিয়া যতন। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে তক্তপোষ হতে নিচে নেমে মেঝেতে নরেনের কাছে বসলেন। তাকে উদ্দেশ্য করে বললেন, জয় মা, জয় মা। নরেন, তুই কি জানিস সে বেদ বিধির পার? ওরে, বেদ বেদান্ত শাস্ত্র পড়ে কি তাকে পাওয়া যায় রে? মা, জয় মা, জয় মা। সবাই এই বিরল দৃশ্য নয়ন ভরে উপভোগ করতে লাগল। ঠাকুরের পাশেই নরেন, একজন অবতার শ্রেষ্ঠ এবং অন্যজন সপ্তঋষির একজন। গুরু শিষ্যের মধুর মিলনের এ এক দিব্য দৃশ্য। আজ রবিবার 22শে ফেব্রুয়ারি 1885 সাল। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব। ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন। বেলা 11টা হবে। রাম এবং অন্যান্য ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাবেন। ঠাকুর বললেন, না 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 না। একজন ইংরেজি পড়া লোককে দেখিয়ে বললেন, উনি কি বলবেন বলো তো? ভক্তেরা বললে, না 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 ঠাকুর, আপনাকে পড়তেই হবে ঠাকুর। হ্যাঁ, আপনাকে পড়তেই হবে ঠাকুর, পড়তেই হবে ঠাকুর। ভক্তেরা অনেক জিদ করাতে তিনি বললেন, তোমরা বলছো তাহলে পড়ি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের আহারের আয়োজন করছেন। ঠাকুর নরেনকে একটু গান গাইতে বলছেন। ঠাকুরের নির্দেশ পেয়ে নরেন গান ধরলেন। নরেন্দ্রনাথ যখন ত্রৈলোক্যনাথ সান্যালের এই গানটি গাইলেন, সমাধি মন্দিরে
ওমা কেগো তুমি একা বসি। অমনি ঠাকুর বাহ্য জ্ঞান শূন্য, সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তরা ঠাকুরকে আহারের জন্যে আসনে বসালেন। জয় মা। এখনো ভাবের আবেশ রয়েছে। মা, ভাত খাচ্ছেন কিন্তু দু হাতে। ভবনাথকে বলছেন, ভবনাথ, আমাকে খাইয়ে দে, খাইয়ে দে না, তুই আমাকে খাইয়ে দে। ঠাকুর সামান্য আহার করলেন। এই দিন নরেন ঠাকুরকে আরও দুটি গান শুনিয়েছিলেন। তার মধ্যেও ছিল ত্রৈলোক্যনাথ সান্যালের এই গানটি। অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী, কোলে করে আছো মোরে দিবস রজনী। অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী। অধম সুতের প্রতি কেন এত স্নেহ প্রীতি, অধম সুতের প্রতি কেন এত স্নেহ প্রীতি, প্রেমে আহা একেবারে যেন পাগলিনী। কখনো আদর করে, কখনো সবলে ধরি, পিয়াও অমৃত শোনাও সুমধুর কাহিনী। নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে, নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে। উদ্ধারিছ বারে বারে পতিত ধারিণী। বুঝেছি এবারো সারো মারো, আমি মারো, চলিব সুপথে সদা, শুনি তব বাণী। করি মাতৃস্তন্য পান, হব বীর বলবান, আনন্দে গাহিব জয় ব্রহ্ম সনাতনী। অন্তর জামিনী, অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী, কোলে করে আছো মোরে দিবস রজনী। অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী। কলকাতার বলরাম বসুর মন্দির, শনিবার 9 মে 1885 সাল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বিতরের বৈঠকখানায় ভক্তদের সঙ্গে বসে আছেন। সহাস্য বদন,
অবতার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের সামনে নরেন এবং গিরিশের বিচার হচ্ছে। ঠাকুর মাঝে মাঝে দু একটি কথা কইছেন, কিন্তু প্রধানত তিনি শ্রোতা। আলোচনা শেষ হলে নরেন্দ্র গান ধরলেন, একের পর এক গান গাইছেন। তার তৃতীয় গানটি ছিল সেই সময়ের প্রখ্যাত সঙ্গীত আচার্য যদু ভট্টাচার্যের এই গানটি। বিপদ ভয় বারণ যে করে ওরে মন, তারে কেন ডাকো না? মিছে ভ্রমে ভুলে সদা রয়েছ ভব ঘোরে মজি, কি বিড়ম্বনা। বিপদ ভয় বারণ যে করে ওরে মন, তারে কেন ডাকো না? এ ধন জন না রবে হেন, তারে যেন ভুলো না। ছাড়িয়া সার ভজ সার যাবে ভব যাত না। বিপদ ভয় বারণ যে করে ওরে মন, তারে কেন ডাকো না? এখনো হিত বচন শুনো, যতনে করি ধারণা। বদন ভরি নাম হরি কর সতত ঘোষণা। যদি এভাবে পারো হবে, ছাড় বিষয় কামনা। সপিয়ে তনু হৃদয় মন, তারে কর সাধনা। বিপদ ভয় বারণ যে করে ওরে মন, তারে কেন ডাকো না? মিছে ভ্রমে ভুলে সদা রয়েছ ভব ঘোরে মজি,